হলিউড এবং বলিউডের সিনেমা বা সিরিয়ালে টাইম ট্রাভেল গল্প হিসেবে দেখেছেন, কখনো সময়ের পিছনে চলে যায়, কখনো ভবিষ্যতে। কিন্তু আপনি যদি বাস্তবে টাইম ট্রাভেলের মতো কিছু শোনেন, তাহলে বিশ্বাস করতে একটু কষ্টই হবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই ঘটনা একেবারেই সত্যি। বিশ্বে এখন চলছে 2024 সাল। তবে এমন একটি দেশ আছে যেখানে গেলে আপনি দেখবেন সেখানকার ক্যালেন্ডারের পাতায় লেখা 2017 সাল, অর্থাৎ তাদের ওখানে চলছে 2017 সাল। না, আপনি কিন্তু টাইম ট্রাভেল করে আসেননি, বাস্তবেই এমন একটি দেশ আছে। সময় দ্রুত চলে যায়, কিন্তু পৃথিবীতে এই জায়গায় সময় পুরো পৃথিবীর সময়ের থেকে পিছিয়ে, যেন এখানে সময় থেমে গেছে। এই দেশটি হলো ইথিওপিয়া। অন্যান্য দেশের তুলনায় 7 বছর পিছিয়ে এই দেশ। ঘটনা আরও আছে। আমরা জানি 12 মাসে বছর, কিন্তু ইথিওপীয় ক্যালেন্ডারে বছর হয় 13 মাসে। 28, 29, 30 বা 31 দিন ভিন্ন ভিন্ন মাসের এই ভিন্ন ভিন্ন হিসাবেও তারা যায় না। তাদের 12 মাসই 30 দিনের, বাকি যে 5 দিন উদ্ধৃত থাকে সেগুলোর সমন্বয়ে হয় ত্রয়োদশ মাস। অধিবর্ষ হলে ত্রয়োদশ মাসটি হয় 6 দিনের। এখানে এই শেষ মাসকে বলা হয় পাইগুম। এসবের কারণ মূলত তাদের স্বতন্ত্র ক্যালেন্ডার। বিশ্বের অন্যান্য দেশ গ্রেগরিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে। রোমান চার্চ যখন 5000 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সমন্বয় করে, তখন ইথিওপীয় অর্থোডক্স চার্চ পুরনো ক্যালেন্ডারে স্থির থাকার সিদ্ধান্ত বহাল রাখে। এখনও সেভাবেই চলছে এবং সে দেশের জনগণও ব্যাপারটিকে তাদের ধর্মীয় আদর্শ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও জাত্যাভিমান হিসেবেই বিবেচনা করে। যেমন ইথিওপীয় চিত্রগ্রাহক অ্যাবেল গ্যাসো বলেন, ইথিওপিয়া খুবই রক্ষণশীল খ্রিস্টান দেশ। বাকি বিশ্বে কি হচ্ছে না হচ্ছে, এদেশের অধিকাংশ লোকই তার তোয়াক্কা করে না। প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পর্যটকদের কাছে ইথিওপিয়ার কদর রয়েছে, তবে পর্যটকদের জন্য ক্যালেন্ডারের এই অসঙ্গতি কোনো অসুবিধা তৈরি করে না। তাছাড়া ইথিওপিয়ান সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ গঠনে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বেশিরভাগ ইথিওপিয়ান গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে পরিচিত এবং সাংস্কৃতিকগতভাবে সমৃদ্ধ এই জাতি একই সময়ে দুই ক্যালেন্ডারের মধ্যে সমন্বয় করতে সক্ষম। 1974 সালে প্রত্নতাত্ত্বিকরা ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় 38 লাখ বছর আগের একটি মাথার খুলি খুঁজে পান। ধারণা করা হয় এটি একেবারে প্রথম দিককার মানুষের মতো দেখতে এ প্রজাতির। ইথিওপিয়া সেই দেশ যা কখনো ইউরোপীয়দের দ্বারা সম্পূর্ণ উপনিবেশ ছিল না। দেশটি তার অনন্য খাবারের জন্যও পরিচিত। সেখানকার প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি পালন করে। এই বিশ্বাসের অনুসারীরা বছরে প্রায় 200 থেকে 250 দিন উপবাস করে। ইথিওপিয়ান উপবাস প্রচলিত উপবাসের ধারণা থেকে একটু ভিন্ন। এ সময় ডিম, মাংস এবং দুগ্ধজাত খাবার থেকে তারা বিরত থাকে।